শিল্পী আছে, বাউল গান গায়, আছে না? কথা কন নাকি? আছেন অনেক মানুষ, দলে দলে মানুষ। আজকে যদি এখানে বাউল গান হইতো, আমার মনে হয় এর কয়েক ডাবল মানুষ হইতো। অথচ এই বাউলরা সরল মনা মুসলমানদের ইমানকে প্রতিনিয়ত হরণ করে নিচ্ছে। আমার তো মনে হয় শয়তান এদের রূপ ধরে আমাদের মাঝে আসছে। শয়তান বাউলের রূপ ধরে আমাদের কাছে আসছে, আর আমরা পাবলিক ও মাথা নাড়ে। বাউলরা তো ভালো কথাই কয়, বাউলরা তো ভালো কথাই কয়, কোরআন হাদিসের আলোচনা করে। এই কোরআন হাদিসের আড়ালে চিকনে এমন ভাবে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, মুসলমান সরল মনা মুসলমান এটা বুঝতেও পারে না। আবার মধ্যে মধ্যে দেখবেন কুফুরি কথাবার্তা বলবে, শিরিকি কথাবার্তা বলবে, আবার মধ্যে মধ্যে কোরআনের আয়াত পাঠ করবে, কালেমা পড়বে, কালেমাও পড়তেছে, মধ্যে মধ্যে ডুকডুক ডুকডুক করে বাজাইতেছে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ টং 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 বাজাইতেছে, ডুমডুম বাজাইতেছে। কয় আছে না নাই? আল্লাহর কোরআন তেলাওয়াত করতে সময় আবার ওখানে বাজনা দেয়। যতক্ষণ শেষ কোরআনের আয়াত পড়ছিল ততক্ষণ ভালো ছিল, যখনই ওটার মধ্যে বাজনা লাগাই দিছে তখনই ওটা হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে। এজন্য ভাই ধোঁকায় পড়া যাবে না, ধোঁকায় পড়া যাবে না। আমি তো একটা এক্সাম্পল দিলাম, একটা উদাহরণ দিলাম, এরকম বহুত আছে, আমি তাদের নাম নিতে চাই না। এমনও মানুষ আছে, এমনও নিজেকে সুফি সাধু বলে দাবি করে, জীবনে নামাজ নাই, কালাম নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা পুশিদা কিচ্ছু নাই। এরা আবার মানুষকে বলে যে আমরাই পার কইরা নিমু, নামাজ লাগবে, নামাজ যদি পড়া লাগে তাহলে আমাদের কাছে আই লিখে, নামাজই যদি পড়তে হয় তাহলে আমাদের কাছে আই লিখে। আছে না নাই? এমন আছে না? আমার কাছে আসার দরকার কি? অথচ এদের কাছে নাকি আবার গোপন কালামও আছে। আমরা যেটা পড়ি এটা বলে জাহেরি, ওদের কাছে গোপন আছে। কিয়ামত পর্যন্ত পিছে পিছে ঘুরাইবো, একটা দিনের জন্য বলবো না সেই গোপন কালামটাকে। কিয়ামত পর্যন্ত ঘুরলেও গোপন কালামের বেদের খবর আর বলবো না, কারণ জানেই না। গোপন বলতে কিচ্ছু নাই, যা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীব্যাপী উম্মতের মাঝে ছড়াইয়া দিস। বিদায় হজের সময় রাসূল বললেন ১.৫ লক্ষ সাহাবীদের সামনে, আমি কি তোমাদের মাঝে এমন কোন বিষয় রয়েছে যে বিষয়ে আলোচনা করি নাই, তোমাদের মাঝে গোপন রেখেছি? সমস্বরে সকল সাহাবী এক বাক্যে উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমানত আপনার উপর এসেছে, আপনি আমাদের মাঝে পঙ্খানুপঙ্খানুভাবে সবগুলা ছিড়াইয়া দিয়েছেন, ছড়াইয়া দিয়েছেন, বইলা দিয়েছেন, কোনো কিছু গোপন রাখেন না। যদি বলে গোপনে তাহলে বুঝতে হবে ওখানে শয়তানি আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই হিদায়াত যদি পেতে চাই, আল্লাহকে যদি পেতে চাই, তাহলে আমাদের ১ নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার কোরআনে যা কিছু জাহের করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ৬৩ বছর জিন্দেগিতে যা কিছু রটেছে এবং ঘটেছে তার অনুসরণ অনুকরণ যতক্ষণ আমরা করব, এই উম্মত কখনো গোমরা হতে পারবে না। এজন্য ভাই এভাবে বসে থাকলে হবে না, একটু নাড়াচাড়া করতে হবে। গরু ছাগলের মতো জীবন যাপন করলে হবে না। তাদের তো হাসন নাসন নাই, কিন্তু আমাদের আছে না নাই? বলেন তো দেখি। ওদের তো হাসন নাসন নাই, ওদের বিচার আচার নাই, কিন্তু আমাদের আছে না নাই?
এজন্য এক আল্লাহর উপরে আমাদেরকে অবিচল থাকা লাগবে। এক আল্লাহ আমাদের রব, রবই আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নেই। সব কিছু করনে ওয়ালা জাত একমাত্র, বলেন তো কে? জোরে বলেন, আরেকটু জোরে, আরো জোরে। একমাত্র রব আমাদেরকে, যেদিন আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বিশ্বময় জাহানের ভিতরে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, বানানেওয়ালা, বাংনেওয়ালা, গড়নেওয়ালা, বাংনেওয়ালা সব কে বলেন তো দেখি? আল্লাহ যদি ফেল করতেন তাইলে অন্য জায়গায় যাওয়ার একটা কৌশল থাকতো। আল্লাহ তো ফেল না, কি বলেন আপনারা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ অবিচল ছিলেন, আছেন, থাকবেন। যেমন ছিলেন তেমনই আছে, অদূর ভবিষ্যতেও তিনি তেমনই থাকবেন, কোনো পরিবর্তন ঘটবে না। আল্লাহ পাকের ক্ষমতা আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, অদূর ভবিষ্যতেও ঠিক তেমনই থাকবে, কোনো পরিবর্তন নেই। কিন্তু আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব, অতঃপর এই রবের উপরে যারা অবিচল থাকবে, এখানে কুফরি মিশাবে না, শিরিক মিশাবে না, বেদাত মিশাবে না, অন্য কোন ধর্ম এখানে মিক্স করবে না। আল্লাহ বলেন এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই জান্নাতি, এরাই নাজাত প্রাপ্ত, এরাই হবে জান্নাতের মেহমান। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যারা বলবা, নিশ্চয়ই যারা তোমরা বলবা আমাদের রব আল্লাহ। আপনারা বলেন তো আমাদের রব কে? সবাই বলেন না অন্য কেউ আছে? আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে যে আমাদের রব আল্লাহ, আমার রব আল্লাহ, অতঃপর এই বলার উপরে যারা অবিচল থাকবে, স্থির থাকবে, কোনো কিছুর ভয়ে, কোনো কিছুর লোভে, কোনো কিছুর কারণে এর মধ্যে পরিবর্তন যারা ঘটাবে না, আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে। তোমরা যারা আমি আল্লাহ তাআলার উপরে অবিচল থাকবা, ওই ফেরেশতারা তোমাদেরকে অভয় দিবে। লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় পায়ো না, তোমরা ভয় পায়ো না, তোমরা বিচলিত হইও না। নাস্তিক আর মুরতাদের